হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ ডিসকাশনস রয়েছে। অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। যারা WBHRB এবছরে ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ 2023-24 সেশন, অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে যে নোটিফিকেশন প্রকাশিত হবে সেখানে যারা ফর্ম ফিল আপ করবে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এবং আমাদের যে চ্যানেল রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার, সেই চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে? পাশাপাশি সামনে লোকসভা ইলেকশনস রয়েছে, এটার দ্বারা কি এই রিক্রুটমেন্ট কোনোভাবে প্রভাবিত হবে? তার পাশাপাশি আলোচনা করব যে প্রিপারেশন তোমরা কিভাবে নেবে, কোন বই পড়বে এবং ইন্টারভিউয়ে কি কি ধরনের কোশ্চেন সাধারণত জিজ্ঞাসা করা হয়ে থাকে। সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। সমস্ত নার্সিং ক্যান্ডিডেট যারা নার্সিং করেছে, সেটা জিএনএম হতে পারে, বিএসসি হতে পারে, পোস্ট বিএসসি, প্রত্যেকের কাছে কিন্তু স্বপ্ন সেটা হচ্ছে WBHRB অর্থাৎ WBHRB গ্রেড 2 এটাকে কিন্তু ক্র্যাক করা প্রত্যেকের কাছে কিন্তু এটা একটা স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়িত কিভাবে করবে এটা সংক্রান্ত ডিটেলসে আজকে আলোচনা করা হবে। প্রসঙ্গত তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের চ্যানেল নার্সিং চ্যানেল, গতবারে আমাদের চ্যানেল ফলো করে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু তারা এক্ষেত্রে উপকৃত হয়েছিল এবং তারা ইন্টারভিউ কোশ্চেনও কমন পেয়েছিল। আমরা যে ভিডিওগুলি দিয়েছিলাম সেখান থেকে ইন্টারভিউ সংক্রান্ত এছাড়া বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু তারা নানাভাবে উপকৃত হয়েছে। আগামী দিনেও সেম তোমাদের জন্য আমাদের প্রচেষ্টা থাকবে যে তোমরা যারা আগামী দিনে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 অ্যাসপিরিয়েন্স রয়েছে তাদের উদ্দেশ্যে আমাদের একটা প্রচেষ্টা থাকবে যে তোমাদেরকে সঠিক গাইডেন্স প্রদান করা। প্রথমে বলি যে অনেকে জানতে চাইছো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এটা কবে প্রকাশিত হবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে নোটিশ প্রকাশিত হবে এটা অনেকেই কিন্তু জানতে চাইছো যে অনেকেই এটা একটাই কোশ্চেন যে নোটিশ কবে পাবলিশড হবে। নোটিশ সম্ভবত পাবলিশ হওয়ার যে সময় সেটা 2024-এ অর্থাৎ 2024-এ সম্ভবত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এটা 1 নম্বর কিন্তু সম্ভাবনা। এবার ধরো সামনেই লোকসভা ইলেকশন, সেটা এপ্রিল বা মে মাসে হয়ে থাকে, সেটার দ্বারা যদি অ্যাফেক্টেড বা প্রভাবিত হয়ে থাকে তাহলে কিন্তু রিক্রুটমেন্ট এক্ষেত্রে যদি প্রভাবিত হয়, দুটো এক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। 1 নম্বর সম্ভাবনা আমি তোমাদের বললাম যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এক্ষেত্রে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে এটা যদি সেই অনুপাতে দেখা যায় যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কোনোভাবে এটা প্রকাশিত হলো না, তখন সেটা কিন্তু আরেকটা সেকেন্ড অপশন রয়েছে। সেকেন্ড অপশন সেটা হচ্ছে ভোটের পর, অর্থাৎ এক্ষেত্রে এপ্রিল বা মে মাসের পর যে ভোট হবে, অর্থাৎ মে মাস করে সেটাও কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে রিক্রুটমেন্ট সম্ভবত জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির মাঝামাঝি করে প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকছে এবং রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কিন্তু প্রকাশিত হয়ে থাকলো এবং যেটার ইন্টারভিউ কিন্তু সংগঠিত হতে পারে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট আগামী দিনে যে লোকসভা ইলেকশনস রয়েছে,
অর্থাৎ মে মাসে লোকসভা ইলেকশন হয়ে যাওয়ার পর, এপ্রিল মে মাসে লোকসভা ইলেকশন হয়ে যাওয়ার পর জুন মাসে কিন্তু ইন্টারভিউ হওয়ার একটা সম্ভাবনা তোমাদের থাকছে। অর্থাৎ ফর্মটা প্রকাশিত হয়ে থাকলো, ফর্মটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, ধরো ফর্ম জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হলো, এটার কিন্তু একটা বিষয়, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হলো এবং ইন্টারভিউটা কিন্তু তোমার হচ্ছে আফটার ভোট, অর্থাৎ এক্ষেত্রে জুন মাস করে তোমরা ধরে রাখতে পারো। যেহেতু নার্সিং বা ডক্টর বা ফার্মাসিস্ট বা প্যারামেডিক্যাল স্টাফ এটা এমার্জেন্সি পরিষেবার আন্ডারে অন্তর্গত, তাই কোনো নির্বাচন বা কোনো এক্ষেত্রে ভোট এটার ওপর প্রভাব বিস্তার সেইভাবে করতে পারে না, আদার্স রিক্রুটমেন্টের ওপর প্রভাব বিস্তার করতে পারবে। কিন্তু যেহেতু একটা এমার্জেন্সি পরিষেবা, এই এমার্জেন্সি পরিষেবার ওপর খুব একটা বেশি এফেক্ট বা প্রভাব যে বিস্তার করা সেটা কিন্তু করতে পারবে না। এরপরে আসবো যে প্রিপারেশন কিভাবে নেবে। কারণ অলরেডি তোমরা প্রত্যেকেই জানো, আমি নাম্বার ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে অর্থাৎ নাম্বারের যে শ্রেণী বিভাগ সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। গ্রেড 2 এর মার্কস ক্যালকুলেশনস কিভাবে হয়ে থাকে সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। মাধ্যমিকে 10 নাম্বার থাকছে, উচ্চ মাধ্যমিকে 25 নাম্বার, এটা জিএনএম এর ক্ষেত্রে। মাধ্যমিকে 10, উচ্চ মাধ্যমিকে 25, জিএনএম এ 35 বা 35, ডিপ্লোমাতে 5 নম্বর থাকছে। কোন ডিপ্লোমা করলে তুমি সরাসরি 5 নম্বর পেয়ে যাবে এই সংক্রান্ত কিন্তু ভিডিও আমার চ্যানেলে 4 থেকে 5টা রয়েছে। কোথা থেকে করানো হয় ডিপ্লোমাগুলি এবং খরচ কত, কিভাবে এন্ট্রান্স এক্সাম দিতে হয়, সম্পূর্ণ বিষয়গুলি সেখানে কিন্তু মেনশন করা রয়েছে। তোমরা কি করবে, তোমরা জাস্ট এই ডিপ্লোমার ভিডিওগুলি পাওয়ার জন্য ইউটিউবে যাবে, ইউটিউবে লিখবে যে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং, পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং দিয়ে আমার চ্যানেলের নাম দেবে এডু নার্সিং তন্ময় স্যার বলে সার্চ করবে, দেখবে যে প্রচুর সংখ্যক ভিডিও তোমাদের সামনে চলে আসবে। এক্সপিরিয়েন্স থাকে 10 নম্বর, এক্সপিরিয়েন্স পার ইয়ার, প্রত্যেকটা ইয়ারে 10 নম্বর 2 নম্বর করে থাকে, প্রত্যেকটা ইয়ারে 2 নম্বর, ম্যাক্সিমাম 10 নম্বর, 5 বছর পর্যন্ত কাউন্ট হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে ইন্টারভিউ পোর্শন, অর্থাৎ ইন্টারভিউ পোর্শনটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এই পোর্শনে কোনো স্টুডেন্ট 2-3ও পায়, 4ও পায়, আবার কোনো স্টুডেন্ট 10, 11, 12, ইভেন 13 পর্যন্ত পেয়েছে। যারা এক্ষেত্রে 10+ মার্কস পেয়েছে তারা প্রত্যেকেই কিন্তু সফল, তারা প্রত্যেকেই প্যানেল লিস্টে তাদের নাম রয়েছে। আমি এরকম উদাহরণ তোমাদের আগে দেখিয়েছিলাম। অর্থাৎ প্রিপারেশনসটা তোমাকে কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু নিতে হবে। এই প্রিপারেশন নেওয়ার জন্য, এই প্রস্তুতি নেবার জন্য তোমাদের এখন থেকে কি করতে হবে সেটাও বলছি, যে কিছু বই এর কথা আমি বলে দিচ্ছি, তার পাশাপাশি তোমাদের জানাবো প্রিপারেশন সংক্রান্ত আমরা ইতিমধ্যেই 60 থেকে 70টা কোশ্চেন্স কিন্তু আমরা স্টুডেন্টদের উদ্দেশ্যে যারা পেইড মেম্বারশিপ নিয়েছে, যারা চ্যানেলে পেইড মেম্বারশিপ নিয়েছে তারা ইতিমধ্যে এই সব কোশ্চেন্সগুলো কিন্তু পেয়ে গেছে। অর্থাৎ নেবার জন্য তোমাদের পেইড মেম্বারশিপ কিন্তু প্রথমে নিতে হবে। অর্থাৎ পেইড মেম্বারশিপ বলতে এখানে অলরেডি আমরা 4 থেকে 5টা ভিডিও দিয়েছি, যে ভিডিওগুলি মূলত তোমাদের হচ্ছে এখানে পেইড মেম্বারশিপ যারা নিয়েছে প্রায় 70 কোশ্চেন্স এর মধ্যে তারা কিন্তু পেয়ে গেছে। ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যেই কোশ্চেন্সগুলি মূলত বিভিন্ন ধরনের যে ইন্টারভিউ প্রত্যেক বছরে সেগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, এই 70+ কোশ্চেন্স তারা কিন্তু অলরেডি পেয়ে গেছে। তাই যারা এখনো পর্যন্ত পেইড মেম্বারশিপ নাওনি তারা কিভাবে নেবে সেটাও বলছি। পেইড মেম্বারশিপ যারা এখনো পর্যন্ত নাওনি তারা প্রথমে আমার যে চ্যানেল রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার, এই চ্যানেলে ভিজিট করলে ঠিক তার নিচে এখানে দেখতে পাবে হোম বলে যে জায়গাটা রয়েছে, এখানে ক্লিক করবে, হোমে আসতে হবে। তারপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, এখানে দেখবে যে জয়েন বাটন পাবে, আওয়ার মেম্বার্স, আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ, আমি তবু তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এখানে আওয়ার মেম্বার্স বলে একটা জায়গা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু অলরেডি জয়েন করেছে, তারা উপকৃত হচ্ছে। এখানে জয়েন বাটন রয়েছে, আশা করি দেখতে পাচ্ছ জয়েন বাটন, যারা মেম্বারশিপ নেবে তারা এখানে জয়েন বাটন পাবে, এই জয়েন বাটনে ক্লিক করবে।
জয়েন বাটনে ক্লিক করার পর তোমার সামনে ইন্টারফেস এইভাবে চলে আসবে। এখানে 59 প্যাকেজ থেকে স্টার্ট হচ্ছে। 89 প্যাকেজটা হচ্ছে, এক্ষেত্রে অনেক ধরনের স্ল্যাব রয়েছে, আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে 59, এক্ষেত্রে 59, 89 এবং তারপরে 159 স্ল্যাব রয়েছে। 89 এবং 159টা হচ্ছে স্ট্যান্ডার্ড। তোমরা এই জয়েন বাটনটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদেরকে এখানে মাস্টার কার্ড, আমি সংক্ষেপে এটা লিখে রাখছি, পেমেন্ট করবে মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে, ডেবিট বা ক্রেডিট কার্ড। মাস্টার কার্ড এবং ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে, ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে। রুপে কার্ড দিয়ে কোনোভাবে ইউটিউবে পেমেন্ট করা হয় না বা ইউটিউব সাপোর্ট করে না। গুগল পে, ফোনপে বা পেটিএম দ্বারাও তোমরা পেমেন্ট করতে পারো এবং মান্থলি এক্ষেত্রে প্রত্যেকে আপডেট পেয়ে যাবে। যে কোশ্চেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে, যে কোশ্চেন্সগুলি প্রত্যেক বছরে গুরুত্বপূর্ণ এবং কোশ্চেন্সগুলি প্রত্যেক বছরে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে স্টুডেন্টদের, এরকম কিছু বাছাই করা কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে এবং প্রিপারেশন সংক্রান্ত প্রত্যেক মাসে আপডেট পাবে। তাই যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ নাওনি, আগামী দিনে ভাবছো যে মেম্বারশিপ নেবে, যাদের স্বপ্ন WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাক করা, তারা এই মুহূর্তে অবশ্যই কিন্তু মেম্বারশিপটা নিয়ে নেবে। যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর সাফল্য পেতে চাইছো, এখন থেকে প্রিপারেশনসটা আগামী 5-6 মাস তোমাদের ভালোভাবে নিতে হবে। তোমরা যদি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 প্রত্যাশী হয়ে থাকো, তাহলে প্রিপারেশনটা সেই রকম লেভেলেরই নিতে হবে, কারণ বহু সংখ্যক স্টুডেন্ট, আমাদের লাস্ট 3-4 বছরের অভিজ্ঞতা যদি আমি বলি, বিশেষত 2023-এর অভিজ্ঞতা আমি তোমাদের বলছি, 3000টা সিট ছিল, 3000টা আসন ছিল, যার এগেনস্টে 12,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল এবং প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু বাদ পড়েছে। আশা করি বুঝতে পারছো, 1:2, এক্ষেত্রে ক্যালকুলেশন করলে 1:4 রেশিও থাকছে, এর রেশিও। তাই এই WBHRB স্টাফ নার্স গ্রেড 2 পাওয়ার জন্য এখন থেকে কিন্তু প্রস্তুতি তোমাকে নিতে হবে। যদি প্রস্তুতি সেইভাবে না নাও, অনেকে ভাবো যে 1 মাস 2 মাস প্রস্তুতি নেবো, তাহলে কিন্তু একটা জিনিস শিওর থাকবে যে স্টেজে কোনো জিনিস মেকআপ দেওয়া যায় না। মিনিমাম তোমাকে 5-6 মাস পড়াশোনা করতে হবে এবং এটা ভালোভাবে স্টাডি করতে হবে স্ট্র্যাটেজি অনুসারে, তাহলে কিন্তু তোমার চান্সেস রয়েছে। ইন্টারভিউয়ে অ্যাটলিস্ট 10+ মার্কস এখানে তোমাকে পেতে হবে, 10+ মার্কস, তবে কিন্তু একটা ভালো চান্সেস থাকছে প্যানেলে। এবং আরেকটা বইয়ের কথা বলবো, টার্গেট হাই, যাদের এক্ষেত্রে সামর্থ্য রয়েছে, যারা চাইছো যে ভালো বই এক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের জন্য, এর থেকে ভালো বই কিন্তু পাওয়া মুশকিল। টার্গেট হাই নার্সিং জগতে, এটা আমাজন থেকে তোমরা পেয়ে যাবে, অনলাইনে পারচেস করতে পারো, দাম অনেকটাই, অনলাইনে এটা তোমরা পারচেস করতে পারবে। প্রথমেই বলে রাখি, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, যে বইটা তোমাদের দেখাচ্ছি। অনেক সংখ্যক স্টুডেন্ট উপকৃত হবে কোন বই পড়লে, অর্থাৎ এই বইটা পড়লে শুধুমাত্র নট অনলি WBHRB, CHO রিক্রুটমেন্ট, পাশাপাশি ESIC, পাশাপাশি RRB রিক্রুটমেন্ট, বর্ডার সিকিউরিটি ফোর্সের যে নার্সিং স্টাফ রিক্রুটমেন্ট হয় সেটা, নরসেট এক্সাম, প্রত্যেকটা এক্সাম ভালোভাবে কিন্তু এই বইটা কভার করেছে। অর্থাৎ এই বইটা থেকে প্রচুর সংখ্যক উপকৃত তুমি উপকার এক্ষেত্রে পাবে। গতবার প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু এই বইটা ফলো করেছিল। যাদের সামর্থ্য রয়েছে তারা এই বইটা কিনে নেবে। টার্গেট হাই আমাজন থেকে পারচেস করতে পারবে, আমাজন অনলাইন থেকে পারচেস করতে পারবে, দাম অনেকটাই। যাদের সামর্থ্য তারা এই বইটা কিনে নেবে। আর বাকি যারা এক্ষেত্রে এই বইটা কিনবে না, তারা অবশ্যই তোমাদের কাছে যে থিওরি বইগুলি আছে, যে বইগুলি পড়ে তোমরা GNM নার্সিং বা BSc নার্সিং বা এক্ষেত্রে পোস্ট BSc করেছো, তারা সেই সংক্রান্ত সকল বইগুলো পড়বে খুঁটিয়ে। প্লাস মেম্বারশিপটা ইমিডিয়েটলি নিয়ে নেবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন্স এবং আপডেট থাকছে। সেই আপডেটগুলি সর্বপ্রথম যারা পেইড মেম্বারশিপ নিচ্ছ তাদের কাছেই কিন্তু সেই সকল আপডেটগুলি পৌঁছাবে। ভিডিওটা তাই প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত। কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে থাকছে, সেখানে
লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো। কারো কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকলে আমাদের কমেন্ট বক্স সেকশন বা ডাইরেক্ট আমাকেও মেসেজ করতে পারো। টেলিগ্রামে যুক্ত হয়ে আমার যে ব্যক্তিগত প্রোফাইল রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার, সেই প্রোফাইলে কিন্তু মেসেজ করতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা অবশ্যই চ্যানেলটা কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও।